Assalamu alaikum. Hello viewers. I am appearing before you with my linear ocean learning. This is for the third time and I'll be talking about letters in English and Bangla for the beginners. This is lecture 3. In the last lecture, I start with the letter G. Today I will be beginning with H. H, capital letter. ছোট বাচ্চাদের বা প্রাইমারি লেভেলের বাচ্চাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। এটা বড় হাতের H, এটা কি স্মল, এটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এটা দুই ধরনের, ক্যাপিটাল স্মল, আরও আছে ভায়েল কনসোনেন্ট। এতে হ উচ্চারিত হয়, যেমন হট, হেড, হর্স। এখানে একটি বিষয় বিবেচ্য যে এইচ এর পরে ভাওয়েল আছে, তারপরে কনসোনেন্ট আছে, যেমন এখানে এইচ ও টি, হট হচ্ছে, এইচ ই এ ডি, হেড, এইচ ও আর এস ই, হর্স। কিন্তু এইচ এর পরে ও আছে, আবার একটা কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এখানে আমরা হ উচ্চারণ করছি না। দিস ইজ নট হনেস্ট, দিস ইজ অনেস্ট। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। টুগেদার হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনার, এইচ ও এন ও ইউ আর, অনার। এইচ ওতে আবার এইচটা সাউন্ড হয় না, মানে উচ্চারিত হয় না। সেক্ষেত্রে এইচ ও ইউ আর, এখানে আমরা যে উচ্চারণটা পাচ্ছি বা যে ধ্বনিটি পাচ্ছি সেটি হলো আওয়ার, নট হাওয়ার। এটা হাওয়ার নয়, এটা আওয়ার, অ্যান্ড আওয়ার। আবার দেখো যে আই এর পরে এইচ এর আগে যদি আই জি থাকে, সেক্ষেত্রেও এইচটা সাউন্ড হয় না, জিটাও সাউন্ড হয় না। এখানে এইচ আই জি এইচ, হাই, এই এস উচ্চারিত হচ্ছে, কিন্তু আই জি এইচ, এই জি আর এইচ এর সাউন্ড নেই, অর্থাৎ ধ্বনি নেই। এখানে আমরা পাচ্ছি এইচ আই জি এইচ, হাই। একইভাবে হাই উঁচু, এন আই জি এইচ টি, এনতে ন, আই জি এইচ টি, জি এইচ সাউন্ড হচ্ছে না, সাউন্ড হচ্ছে টি। লাস্ট যে লেটার আছে টিটা, টিতে ট হয়। এখানে যে উচ্চারণটা আসছে সেটা হলো নাইট, রাত্রি বা রাত বলা হয়। এরপর যেটা পাচ্ছি সেটা হলো জিএস এর আগে যদি ই আই আসে, সেক্ষেত্রেও জিএসটা সাউন্ড হচ্ছে না। এখানে লাস্ট লেটার হলো টি, ই আই টি, এইট, ইতে এ, আইতে ই, এই অ্যান্ড টি, এইট। এরপরে যে বর্ণটি পাই আমরা, যে লেটারটি পাই ইংলিশ অ্যালফাবেটের, সেটা হলো আই। এটি একটি ভাওয়েল, ছোট হাতের আই। আইতে ই হয়, যেমন ইঙ্ক, কালি, টিন, পিন, ইঙ্ক, টিন, পিন। আইতে আবার আই উচ্চারিত হচ্ছে, যেমন নাইস, সুন্দর, আইস, বরফ, রাইস, ভাত। আইতে আবার আ উচ্চারণ হয়, নট ওপেন আ, বাট ইটস আ, যেমন এফ আই আর এম, এফ আই আর এম। এই যে শব্দটি, ওয়ার্ডটি, এটা উচ্চারিত হচ্ছে ফার্ম,
FIRM firm, দৃঢ়, SIR sir, yes sir। পরবর্তী লেটারটি সেটি হলো জে। অনেক সময় এগুলোর গ্রুপ ভাগ করা হয়, যেমন এতে আলফা, বিতে বিটা, সিতে চার্লি, ডিতে ডেল্টা। একইভাবে জে কে বলা হয় জুলিয়েট। জে এটা ছোট হাতের অক্ষর হলো জে, নিচের দিকে আসবে। ইংরেজি লেখা হলো 4 লাইনের, 4 লাইনের লেখা। আমরা যদি দেখি 4টা লাইন, এই 4টা লাইন, তাহলে বড় হাতের যে হলো এটি, ছোট হাতের যে হলো এটি। যেমন পি, বড় হাতের এটি, ছোট হাতের পি হলো এটি। আমরা যেটা পাচ্ছি সেটা হলো যেতে জ, যেমন জঙ্গল বলি আমরা। তারপরে জিপ, গাড়ি। এরপরে জের পরে যেটা পাচ্ছি এইচ, জের পরে এইচ আসলে কি হয় ঝ, যেমন ঝালো, JHALOKATHI, ঝালকাঠি, বাংলাদেশের একটি জেলার নাম। এরপরে আসছে কে, বড় হাতের কে এবং ছোট হাতের কে এর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে এই যে কের এই অংশটি, এটি কি হচ্ছে সম্পূর্ণ এই লেভেলে চলে আসছে কে। আর ছোট হাতের কে হচ্ছে একটু ছোট হবে এটা, তাহলে ছোট হাতের কে বলে উল্লেখিত হবে। কেতে ক হয়, যেমন কিং, খাইট। এরপরে এস যুক্ত হয়ে হচ্ছে খ, যেমন খার্তুম, সুদান এর রাজধানীর নাম হলো খার্তুম। এখানে বিবেচ্য বিষয় যে কের পরে যদি এন আসে, কেটার সাউন্ড হয় না, উচ্চারিত হয় না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি KNIFE, নাইফ। নাইফ অর্থ ছুরি। দেখুন এখানে NIFE, নাইফ, এটা হচ্ছে কেটা সাউন্ড হচ্ছে না, KNIFE, নাইফ। একইভাবে নলেজ, জ্ঞান, KNOW, নো অর্থ হলো জানা, আর জানলেই নলেজ বাড়বে, নলেজ, জ্ঞান। নাইট, KNIGST, নাইট। গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ খেতাব যেটি, সেটি হলো নাইট। আমি আর একটি শব্দ লিখতে পারি, KNNIGST, নাইট। দেখুন এখানে জিএস সাউন্ড হচ্ছে না, একইভাবে এখানেও জিএস সাউন্ড হচ্ছে না। কি হচ্ছে? KNIGST, জিএস সাউন্ড হচ্ছে না, একইভাবে এখানে কেটা সাউন্ড হচ্ছে না। সরাসরি পাচ্ছি NIT, নাইট। কিন্তু স্পেলিং যেটা আসছে KNIGST। আজকের সর্বশেষ যে লেটারটি সেটি হলো এল। এটি নিয়ে আলোচনা করে আমি শেষ করব। এল তে ল হয়, যেমন লাইফ, জীবন, লাইক, পছন্দ করা। ভিউয়ার্স, আবার দেখা হবে। এল এর পরবর্তী লেটার JKLM, পরবর্তী লেটার হলো এম দিয়ে শুরু করব। আজকে 4টি লেটার HIJ এবং কে নিয়ে আলোচনা করলাম। আশা রাখছি আগামী যে লেকচারটা থাকবে সেখানে আমি 4টা, যদি প্রয়োজন হয় 5টাও আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।